নীলফামারীতে প্লাস্টিকের ভিড়ে বন্ধের পথে ২ শতাধিক টিন ও প্লেন শিটের তৈরি তৈজসপত্রের ছোট বড় কারখানা। এতে বিপাকে পড়েছেন কারিগর ও উদ্যোক্তারা। তাদের অভিযোগ, বাজারে টিন ও প্লেন শিটের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। কম দামে প্লাস্টিকের পণ্য মেলায় সেদিকে ঝুঁকছে গ্রাহকরা। আর এই শিল্প টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকের। নীলফামারী থেকে সোহেল রানার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। টিন ও প্লেন শিটের উপর কারিগরের হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন তৈজসপত্র। আর এই প্রথা চলে আসছে আদিকাল থেকে। একসময়ে প্রতিটি ঘরে যেন প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখতে ব্যবহার হতো টিন ও প্লেন শিটের তৈরি ট্রাঙ্ক। এছাড়াও কাজের প্রয়োজনীয়তায় ছিল ময়লা পরিষ্কারের বেলচা, গাছে পানি দেওয়ার ঝর্ণা, এক পাত্র থেকে আরেক পাত্রে তেল ঢালার কুপি, বালতি, মগসহ প্রায় সব ধরনের উপকরণ। দীর্ঘমেয়াদী টেকসই হলেও প্লাস্টিকের ভিড়ে ধীরে ধীরে বাজারে চাহিদা কমে আসছে টিন ও প্লেন শিটের তৈরি তৈজসপত্রের। আর এসব পণ্যের চাহিদা কমার সাথে সাথে বন্ধ হতে দেখা গেছে ছোট বড় বেশ কয়েকটি কারখানা। আগে শিটের দাম কম ছিল, তা আমাদের মজদুরি বেশি ছিল, বুঝছে। এখন মানে শিটের দাম বাড়ে গেছে, তো আমাদের মজদুরি কমাই গেছে। আমাদের যদি মহাজন উপরে জুলুম করি তো কাজ তো দিতে পারবে না, আমরাকে তো কাজ করে খাইতে হবে, বুঝছে। এই জন্য মানে আগে যেরকম বিক্রি ছিল ওইরকম বিক্রি এখন নাই। আমরা সিটের সব ধরনের মালামাল তৈরি করি। আগে এইসব মালের যেরকম চাহিদা ছিল বর্তমানে সেরকম চাহিদা নাই, যেহেতু আমাদের মালের পাশাপাশি অবিকল মাল প্লাস্টিক তৈরি করতেছে, প্লাস্টিক বাজারজাত করতেছে, আমরা পারতেছি না। সিটের দাম বেশি, তারপরে আগে যতগুলা কারিগর আমাদের এখানে কাজ করতো বর্তমানে ততগুলা কারিগর নাই। এখন আমরা মহাজন হয়ে আমরাই এখন নিজেরাই কারিগর সেজে মাল তৈরি করতেছি। উপকরণের দাম বৃদ্ধি আর চাহিদা কমে যাওয়ায় ঠিকঠাক মজুরিও পাচ্ছেন না বলে জানান কারিগররা। 25-30 বছর ধরে এই কাজের সাথে জড়িত আছি। তো আগে যেভাবে আমরা কাজ করতাম, কাজ পাইতাম বা কাজ করে যেভাবে চলতাম ফিরতাম ভালোই চলতাম। বর্তমানে কিন্তু খুবই কঠিন। কারণটা হলো সব জিনিসের দাম বাড়ছে, দাম বাড়ার কারণে আমাদের কাজের চাপও কমে গেছে প্রায়। আর আগে টিনের এইগুলা ট্রাঙ্ক বড় বড় বাক্সগুলো অনেক বেশি বানাইতাম। এখন দেখা যাচ্ছে ওই যে আপনার প্লাস্টিকের জিনিস বের হয়েছে, ওই যে ওয়ার্ড্রপ বের হয়েছে, আলমারি বের হয়েছে, তারপরে ছোট ছোট রেক টেক এগুলো বের হয়েছে। এটার কারণে আমাদের ট্রাঙ্ক এখনও বানানো খুব কম হয়। সুলভ মূল্যে প্লাস্টিকের পণ্য বাজারে আসায় আর হু হু করে টিন ও প্লেন শিট সহ যাবতীয় উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছে এই শিল্প উদ্যোক্তারা। মানে এখন বর্তমানে প্লেন শিটের জিনিসগুলা টাইসের বাড়ি হয়ে যায়, আমাদের প্লেন শিটের মালগুলোর চাহিদা কমে যাচ্ছে। আপনার প্রত্যেকটা সুটকেস কি বুঝছেন, বালতি এগুলা প্লাস্টিক বাইর হয়ে যায়, আমাদের লোহার জিনিসগুলোর চাহিদা একটু কমে আসতেছে। আমাদের এমন এক সময় ছিল, আজ থেকে 2-4-5 বছর আগে 7-8টা কারিগর আমরা চালাইতাম, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে 2-3টা কারিগর চালানো খুব কঠিন। বর্তমানে এখন 2-3 মাস থেকে অফ সিজন যাচ্ছে, তা দেখা যাচ্ছে আমাদের এখন সেলপাতি খুব কম, মানে খালি সময় পার হচ্ছে, কি বুঝছেন। এখন এমনি প্লাস্টিকের ওয়ার্ড্রপগুলো বাইর হয়ে গেছে, অটোবিনে অনেকগুলো মাল বাইর হয়ে গেছে, আমাদের টিনের চাহিদা একটু কমে গেছে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বলছে এই ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়নে সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়া হবে। বিসিকের মূল কাজটাই মূলত হচ্ছে শিল্পের উন্নয়ন সম্প্রসারণ। এক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি মূলত উদ্যোক্তা উন্নয়ন, উদ্যোক্তার সৃষ্টি, উদ্যোক্তার কাজের সম্প্রসারণ। নীলফামারীর সদর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় ছোট ছোট অনেক উদ্যোক্তা থেকে আমরা সহযোগিতা করে থাকি। যেমন হলো ছোট ছোট কোনো কিছু তৈরি করা। আর আপনারা যেটা বলছেন যে ছোট টিন বা পুরাতন টিন, অ্যালুমিনিয়াম দিয়ে যারা কাজ করতো, বিভিন্ন ধরনের বাস্কেট, ঝুড়ি থেকে শুরু করে ইত্যাদি আর পারিবারিক আসবাবপত্র বিভিন্ন তৈরি করতো এবং প্রকৌশল টাইপের কিছু তৈরি করতো, তারা অনেকেই এখন হচ্ছে প্লাস্টিকের কারণে, প্লাস্টিক পণ্যের কারণে অনেকের এই সমস্যা দেখা দিয়েছে এবং অনেকেই এই কাজ ছেড়ে দিতে যাচ্ছে। তবে আমরা তাদেরকে প্রমোট করতেছি এবং এটাও করতেছি যে তাই বলে একেবারে এই পণ্যের প্রয়োজনীয়তা একেবারে ফুরে যায়নি। এই পণ্যের চাহিদা রয়েছে এবং পণ্যটাকে ভ্যারাইটিস করতে হবে, পণ্যটাকে যুগের উপযোগী করতে হবে। এক্ষেত্রে আমরা তাদেরকে কিছু প্রশিক্ষণও দেই,
তাছাড়া যেটা দিই তাদেরকে আমরা ছোটোখাটো ঋণও দিয়ে থাকি। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই শিল্পের উন্নয়নে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।